তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত। বদিউল আলম মজুমদার। আমার ধারণা যে মানে যদি সুযোগ থাকতো, মানে কল্পনা দিয়ে আমরা যদি ধরি যে আওয়ামী লীগও যদি আজকের এই সভায় আসতে পারতো, নির্বাচন কমিশনের এই বৈঠকে, যেটা বদিউল আলম মজুমদারের নেতৃত্বে সংস্কার কমিশন, সেই কমিশন তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করছে। তো সেখানে সবাই একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে। তো আওয়ামী লীগও যদি আসতে পারতো, সুযোগ যদি থাকতো, তারা যদি এই মানে আকামটা না করে ভাগতো, তাহলে কিন্তু আওয়ামী লীগও কিন্তু আমার ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বহাল চাইতো। কেননা তারা ভালো করেই জানে যে তাদেরকে যদি এখনো বলা হয়, আমি বিশ্বাস করি, মানে সবই কিন্তু এটা কল্পনা করে বলছি, পারসেপশন, এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন সামনে হওয়া উচিত নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারা বলবে যে না না, আমরা দলীয় সরকার ছিলাম তো অন্যরকম, আমরা ছিলাম নিরপেক্ষ, সুতরাং আমাদের অধীনে হইতে পারতো। কিন্তু এখন তো আর অন্য কোনো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে বিশ্বাস করা যাবে না, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে একমাত্র উপায়। তারাও বলতো, যে ফর্মই হোক না কেন, ঘুরাই ফিরাই তারাও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো। যাই হোক, আজকে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক প্রতিনিধিরা এসেছিলেন, সেখানে সবাই তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলছে। দেখেন, আওয়ামী লীগ আমলেও হাবিবুল আওয়াল, এটা যদি এই লোকটা যদি একটু মানে একটু সাহস নিত, যদি গার্ডস যদি থাকতো, তাহলে কিন্তু তার সময়ও সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, নানাভাবে কিন্তু ব্যক্ত করেছে। সেন্টিমেন্টটা তো বুঝতে পারে যে বাংলাদেশের সুশীল সমাজ কোনোদিনও ওই পা চাটা কিছু সুশীল ছাড়া বাকি সবাই কিন্তু ওভারঅল বলবে যে ইয়েস, তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র উপায়। এখনো কিন্তু দেখেন বলতে পারতো, বিএনপি বলতে পারতো জিত করে যে ঠিক আছে, আওয়ামী লীগ যেটা করে গেছে ওইটাই থাকুক, পরে আমরা বিবেচনা করব, এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আনতে হয় আমরা আনবো, এই কথা কিন্তু বলতে পারতো। কিন্তু না, তারা জানে এটা বলা মানেই হচ্ছে সেন্টিমেন্টের বিরুদ্ধে। সুতরাং তারা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে, তারাও কিন্তু এখন একমত যে তত্ত্বাবধায়ক সরকার বিধান আনা উচিত। বরং তারা বলছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানটা এনে নির্বাচনটা দিয়ে বাকি সংস্কারগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করুক। এটা নিয়ে একটা বিতর্ক আছে, যাক এই প্রসঙ্গে আর গেলাম না। এখানে বদিউল আলম বলছেন যে আগের নির্বাচন কমিশন যেভাবে বিতর্কিত, কলঙ্কজনক এবং পাতানো নির্বাচন করেছে, 3টা কমিশন, তাতে প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। তাদের বিচার হওয়া উচিত যে তারা কিভাবে এই নির্বাচনটার সার্টিফিকেট দিলেন। তারা তো রিভোল্ট করতে পারতেন, তারা তো বলতে পারতেন যেন আমরা এই নির্বাচন মানি না, এই নির্বাচন হয়নি, না, কিন্তু সেটা করেনি। ওই নুরুল হুদা, আওয়াল এবং তার আগের যে কমিশন ছিল, ঠিক এই মুহূর্তে নামটা আমার মাথায় আসছে না, 3 কমিশনই একেবারে তাদের আসলেই মানে আসামি হওয়া উচিত। বড় ধরনের বাংলাদেশের গণতন্ত্রের বড় ধরনের সর্বনাশ ঘটে গেছে এরা। যদিও এই পুরো ব্যবস্থাপনার মূল আসামি আমি বলবো যে আওয়ামী লীগ এই গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং এটা তাদের হয়তো স্বভাবজাত চরিত্র। দেখেন বাংলাদেশে কত দুর্ভাগ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 3.5 বছরের মাথায় পুরো গণতান্ত্রিক সিস্টেমটা নস্যাৎ করে দিয়ে তারা একদলীয় বাকশাল করে ফেললো। একদলীয় বাকশাল করলে আর গণতন্ত্র থাকে? এরাই নাকি আবার গণতন্ত্রের নাকি মানুষ কন্যা। যেই দল তাদের মূল জন্মদাতা বলে, জাতির জনক বলে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে নিজের হাতে এই কফিন দিয়ে গেছে, মানে মানে কফিনে পেরেক দিয়েছে, গণতন্ত্রের কফিনে পেরেক ঠুকেছে, নিজের দলের নাম পর্যন্ত বিলুপ্ত করে দিছে, বাকশাল করছে। তো এখন দুর্ভাগ্য, এদের ইতিহাসে আসলে গণতন্ত্র নাই। এরা হলো মানে আর যাই থাক না কেন সব আছে, সন্ত্রাসবাদ আছে, ফ্যাসিবাদ আছে, যত আকাম কুকাম লুটপাট পাচার সব আছে, কিন্তু যেটা জিনিসটা নাই সেটা হচ্ছে গণতন্ত্র আর সুষ্ঠু ভোট। গণতন্ত্র নেই, এটা শেখ মুজিব দেখা গেছে। আর বাংলাদেশে কোনো স্বাধীন নির্বাচন হওয়া উচিত না, সেটা দেখাই দিয়ে গেছে তার কন্যা শেখ হাসিনা। এটা মানতে হবে, আপনার কষ্ট লাগতে পারে, এটাই সত্য।
তো যাই হোক, এখন এই এদের দাবিও আসছে যে এই 3 কমিশনের বিচার থাকতে হবে। আচ্ছা, নারীদের ব্যাপারে কি হবে? এই যে নারীরা কি এই গোলাপ ফুল মানে টবের গোলাপ ফুল হবে নাকি সত্যিকারের গোলাপ ফুল হবে, সেটার জন্য নির্বাচন করতে হবে সরাসরি। নারীদের জন্য থাকুক, ওই আলাদা ব্যালট পেপার থাকুক, সেখানে নারী প্রতিনিধিরা থাকুক, তারা দাঁড়াক, নির্বাচন করুক। ওই যে সংরক্ষিত নারীরা ভিক্ষার জন্য ছুটবে, যে এই লাইন আমরা দেখলাম ওই ধানমন্ডিতে, আমি মনে করি যে এই সংরক্ষিত আসন দিয়ে নারীদেরকে আরো অবমাননা করা, তাদেরকে আরো শৃঙ্খলিত করা, তারা যে পুরুষদের সমান না সেটা প্রমাণ করা। আমার মনে হয় স্বাধীনতার এত বছর পর এসে এখন নারীদের সরাসরি নির্বাচনে দাঁড়ানো উচিত। আমরা নারীদের বীরত্ব দেখলাম তো সেই গণঅভ্যুত্থানের সময়, যেই নারীদের এখনো পলাইছে রে পলাইছে, মুদির বউ পলাইছে, সি সি হাসিনা, লজ্জায় বাঁচি না। একটা ছাত্রী একা, সে কতভাবে ক্ষুব্ধ, সে নিজে স্লোগান দিতে দিতে আসছে, দেখিনি আমরা? দেখেন, ভাইরাল এটা। তারপর আরো অনেকেই আছে, আমি আর নাম বললাম না আর কি। অসাধারণ তাদের যে পেছানোর আর কোনো সুযোগই নেই, আর সম্ভব না। সামনে স্বাধীনতা, পেছনে পুলিশ। আমরা অবশ্যই মর্যাদার সাথে মৃত্যুকে বরণ করব। এই কণ্ঠগুলো এখনো ভাসে দর্শক, আমি দেখি মাঝে। এই নারীরা কেন সংরক্ষিত আসনে প্রার্থী হবেন? প্রত্যক্ষ সরাসরি ভোট হবে, তাদের আত্মমর্যাদা বাড়বে, আত্মবিশ্বাসটা বাড়বে। সেটা আমি মনে করি যে বদিউল আলম মজুমদার সঠিক কথা বলেছেন এবং এই প্রস্তাবটা ওনার করা উচিত, এবং আমি মনে করি নারীরাও এটা অভিনন্দন জানাবে। যাই হোক, রাষ্ট্রপতি নির্বাচনটা সরাসরি হওয়া উচিত। রাষ্ট্রপতি ওই পুতুল রাষ্ট্রপতির দরকার নেই, তাহলে এই পদটাই আমার মনে বিলুপ্ত করে দেওয়া উচিত। যে ওই যা সই করে পাঠাবে উনি স্বাক্ষর করবে, কেন? ওনার নিজস্ব কিছু ক্ষমতা থাকবে না কেন? চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। আমার মনে হয় যে এটার ব্যাপারেও করা উচিত। আর না ভোটের ব্যাপারটা বলছে, আমার এ নাহলে আমি না ভোট দেবো কিন্তু আমি বলবো যে না, সেইটাও থাকার ব্যাপারে সবাই একমত হচ্ছে। যাক, আমার ধারণা যে ভালো ভালো প্রস্তাব আসছে, এগুলি সংযুক্ত করে একটা আমূল পরিবর্তন সবাই প্রত্যাশা করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।